রথের ভিডিওর আগের ভিডিওতে তোমাদের তো বলেইছিলাম তোমাদের দাদাভাই বাজারের ব্যাগ নিয়ে গেছে সবজি বাজার নিয়ে আসবে বলে। তো দেখো ব্যাগ বোঝাই করে সবজি বাজার নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে এখনও পর্যন্ত জানি না। চলো ব্যাগটা খুলেই দেখি কি কি বাজার নিয়ে এসেছে। দেখো কি কি নিয়ে এসেছে, দেখো ক্যাপসিকাম, বেগুন, পেঁয়াজ, ধনেপাতা, ডাঁটা শাক, কুমড়ো, টমেটো, শসা, তারপর নিয়ে এসেছে ভেন্ডি, উচ্ছে। বাপরে বাপ, ব্যাগ বোঝাই করে সবজি নিয়ে এসেছে। ও শেষে আবার রয়েছে পটলও। তো চলো বন্ধুরা, এগুলো সব সুন্দর করে গুছিয়ে ফ্রিজে ভরে রাখি প্যাকেট প্যাকেট করে। কী যে করি বরটাকে নিয়ে না, এক এক সময় কিছুই মাথায় আমার আসে না। কি বলবো বলো, ওকে আমি বলেছিলাম সবুজ কালারের ক্যাপসিকাম নিয়ে আসতে, আর একটা লাল একটা হলুদ, ঠিক আছে। ও সবুজ কালার তো আনিয়ে নি, লাল আর হলুদ ক্যাপসিকাম নিয়ে এসেছে। তারপর এখন ক্যাপসিকামের নাকি ভীষণ দাম, নিয়ে এসে বলছে। তো ফোনে তো আমাকে একবার বলতে পারতো যে এখন ক্যাপসিকামের ভীষণ দাম, আমি কি নিয়ে আসবো? ওই যে বলেছি মুখ ফুটে, তার জন্য নিয়ে এসেছে। আর দেখো পেঁয়াজ নিয়ে এসেছে আর ডাঁটা শাক নিয়ে এসেছে। তো ওই ডাঁটাটা খাবো, কিন্তু শাকগুলো খাবো না, শাকের পাতাগুলো না একদম ভালো না। যদি পাতাটা ভালো হতো তাহলে খেতাম। আর এই কুমড়োটা না ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, কি বলবো। আর নিয়ে এসেছে ধনে পাতা। তো এটা হলো পরের দিন সকালবেলা। দেখো ওই যে মাসকাবাড়ি মাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে নিয়ে এসেছিলো এই যে ব্রাশ, আর নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা ছিল সেন্সোডাইনের ব্রাশ, সেরকমই সফট, কি বলবো, ভীষণই আরাম লাগছে। বেশি দিন টিকবে না, জোর গোটা 2 থেকে 2.5 মাস, এর বেশি আমার ব্রাশ যাবেই না। তো দেখো একটু ঢং শং করছি। যাই হোক, সকাল সকাল পরের দিন সকালবেলা সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাই টুকস ব্লগে আমি রাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি খুবই ভালো লাগে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত ধরে ভালোই ঝিরিপোটা সুন্দর বৃষ্টি হয়েছে, আর বেশ সকালবেলার দিকে জোরে জোরে বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাট ভেজা ভেজা দেখে বুঝতেই পেরে গেছে, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দরই ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, দেখো ওদিকে বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে এসে ভাত, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে। দেখো সকালের কাজে গিয়েছিল, কাজ থেকে আসার পথেই নিয়ে এসেছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। ওরে বাবা, কাতলা মাছ আসবে না আমার বাড়িতে, এটা কি হতে পারে? ওটা তো আমার বরের ফেভারিট মাছ, আমার একটা টাইমে ফেভারিট মাছ ছিল। কি বলো তো, প্রত্যেক দিন একটা জিনিস খেতে খেতে না মানুষের অরুচি ধরে যায়। তো আমারও হয়েছে সেরকমই দশা। তো আমার এখন আর কাতলা মাছটা সেরকম ভালো লাগে না। আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না, কাতলা মাছ দেখে বলি হে ভগবান, এখানেও কাতলা মাছ! তো কিছু করার নেই, কাতলা মাছ তো অনুষ্ঠান বাড়িতে হবে, এটা তো মাস্ট, তাই না? তো দেখো সুন্দর করে মাছগুলো সব ধুয়ে দিয়ে কন্টেনারে ভরে নিয়েছি। তারপর তো বরমশাই একটু আবদার করলো, বললো দুধ চা করে আমাকে খাওয়াও। তো বরের আবদার, সেটা কি আর ফেলা যায়? দেখো, তো আমি এই যে দুধ চাটা করে নিচ্ছি, ভালো করে ফুটিয়েছি। আর চা উতলোলে না পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য দেখো আমি বারবার এই চায়ের ছাঁকনিটা দিয়ে সুন্দর করে নাড়াচ্ছি, আর ওখানেই চায়ের সামনে দাঁড়িয়ে আছি। চা দুধ জিনিসটা না একটুখানি সরে গেলেই পড়ে যায়। তারপরে দেখো সুন্দর করে তেলে পাউরুটিগুলো সুন্দর করে ছেঁকে ভেজে নিয়েছি, সাইডে একটু পোড়া পোড়া লেগে গেছে, কোনো ব্যাপার না। চলো বরমশাইকে দিয়ে এসেছি, বরমশাই খাচ্ছে, আর আমিও খেয়ে দিয়ে নিয়েছিলাম সকালবেলার জলখাবার, ওই যে দুধ চা আর পাউরুটি। তারপর চলে এসেছি রান্নার কাজে। কি রান্না করব বললাম তো, গতকাল নিয়ে এসেছিলো সবজি, ওই পাঁচমিশালি সবজি করছি। তো ওই পাঁচমিশালি সবজি খেতে না আমার ভীষণ ভালো লাগে। ডিসাইড হয়েছিল যে বড়ি দিয়ে খাবো। তো তারপর দেখি সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো ওই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো। তো 4 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা না অন্য একটা রেসিপি করে খাবো বলে আনা হয়েছে, তো তার জন্য দেখো কম করেই নিয়েছি, 4 পিস নিয়েছি। আর চিংড়ি মাছ সাইজগুলো কিন্তু একেবারে ছোটো ছিল না, বেশ বড় বড়ই ছিল। ওকে 2টো দিয়ে দেবো আর আমি 2টো খাবো। আর সবজিটা না অনেকটা কাটা বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেখো 2জন মানুষ খাবো, তো অনেকটাই পাঁচমিশালি সবজি করে ফেলেছি। তো কিছুই ব্যাপার না, কিন্তু পাঁচমিশালি সবজি খেতে আমার ভীষণই ভালো লাগে। সকালে জলখাবার খেয়ে দেখো কত বাসন বেরিয়েছে। চলো রান্নার এই সমস্ত সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। সকালে দেখো জলখাবারের সব বাসনপত্র পড়ে আছে, আর ওদিকে আমার বর্মশাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। বাবা রে বাবা, ঘরে এসে দেখি, দেখো আমার বর পুরো ফোনের প্রতি মগ্ন। একটা টাইম ছিল এরকম আমার প্রতি মগ্ন হয়ে থাকতো, আর এখন ফোন আমার এক এক সময় মনে হয় ফোনটা আমার সতীন, জানো তো। আমাকে মনে হয় যতটা টাইম না দেয় তার থেকে 3 ভাগের বেশি আমাকে হয়তো 1 ভাগ টাইম দেয়, আর 3 ভাগ মনে বাড়িতে থাকলে এই মোবাইলই নিয়েই পড়ে থাকে। দেখো পাশে যে বউটা এসে ভিডিও করছে, ওর কোনো হুঁশ আছে? ওর হুঁশ নেই, ও দিব্যি মোবাইল নিয়ে বসে আছে।
গিয়ে বরের সাথে একটুখানি ঢং করে ভিডিও করে চলে এসেছি সোজা রান্নাঘরের দিকে। আবার এসে দেখি দেখো আমার সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে তারপর জলটা ফুটলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে এবার চলো আবার একটুখানি ঢেকে ফেলি। তো তোমাদের দাদাভাই এরকম রিল্যাক্সে শুয়ে আছে তোমরা তো দেখলে, তার কারণ একটাই, কারণ ওর এখন ডিউটির টাইমটা চেঞ্জ হয়ে গেছে। কারণ ও আগে চলে যেত 11টা 11:30টার মধ্যে চলে যেত, এসে খাবারটা নিয়ে বেরিয়ে যেত, ওখানে 12টার মধ্যে ঢুকতে হবে। কিন্তু ওর এখন টাইমটা করে দিয়েছে 2টোর পরে। তার জন্য বাবু এখন সকালের কাজটা করে এসে রিল্যাক্সে বসে থাকে, শুয়ে থাকে, টিফিন খেয়ে তারপর আবার দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে তারপর কিন্তু কাজে যায়। আর আমার হয়েছে এই জ্বালা, এর জন্য আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। দেখবে ঘরে না যদি ব্যাটা ছেলেরা থাকে, মানে ছেলেগুলো ঘরে থাকে, ঘরের পুরুষগুলো, তো কাজ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর আলিস্যি ভাব ধরে যায়। আর আগে না আমার সকাল সকাল সমস্ত কাজ হয়ে যেত। তারপর দেখো আমি এই যে সবজিটা 5 মিনিটের সবজিটা আবার ঢেকে দিয়েছি, আর একটু ভালো করে সিদ্ধ হবে আর জলটা একটুখানি টেনে গেলে নামিয়ে নেবো। সেই ফাঁকে দেখো আমি সকালে জল খাওয়া বাসনগুলো, আর এছাড়া টুকিটাকি 2-1টা বাসনপত্র বেরিয়েছিল, সেগুলি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। এই ঝুড়িটা না আমার খুব শখের ঝুড়ি, আর আমার ভীষণ পছন্দের ঝুড়ি। কেন বলো তো, এই ঝুড়িটা না আমার বাবা আমাকে নিজে পছন্দ করে কিনে দিয়েছে। তো আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম, এটা অনেক দিন আগের ঘটনা, তো ওই বাড়ির সামনে ওই ভ্যানালা কাকুগুলো যাচ্ছিলো 30 টাকা করে, তো তখনই এই দাঁড়িয়েছিল আর আমি দেখছিলাম। তো আমি ঝুড়িটা দেখছি, আমার বাবা বলছে এই ঝুড়িটা নে। আমি তখন ভাবলাম কি এই ছোটো ঝুড়ি দিয়ে আমি কী করবো, বাবা বললো কত কাজে লাগবে। ঠিকই, কিন্তু বাবার কথাটা না এখন মানে সত্যি। দেখো এই ঝুড়িটার মধ্যে আমি সবজি কেটে ধুই, তারপর ধরো চাউমিন করি, সিদ্ধ করে রাখি, পাস্তা সিদ্ধ করে রাখি, তারপর শাক ধুয়ে জল ঝরিয়ে রাখি, কত কাজে লাগে বলো তো। সত্যি কথা, মানে মানে এক একটা জিনিস বলো যখন আমরা কিনি তখন ভাবি কি এর কোনো প্রয়োজন নেই, কিন্তু জিনিসটার যে পরে যে কতটা মূল্য, কতটা প্রয়োজন, সেটা ব্যবহার করতে করতেই বোঝা যায়। তো যাই হোক, বাবা ভালোবেসে কিনে দিয়েছিল। দেখো সত্যি এটা আমার কাছে খুবই দামি। বাবা মায়ের দেওয়া প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভীষণ দামি। এই জিনিসটা ছোটোবেলায় সেরকম একটা বুঝতাম না, আস্তে আস্তে যখন বড় হলাম তখন তো বোঝা শিখলাম। কিন্তু এখন যখন বিয়ের পর হয়ে গেছে, মানে এখন তো ভীষণই দামি। মানে সামান্য একটা লজেসও যদি আমাকে দেয় না ভালোবেসে, সেটাও ভীষণ দামি। কিন্তু আমার বাবা মা আমাকে অনেক কিছুই দেয় ভালোবেসে, তোমাদের দাদাভাইও দেয়। আর আমাকে পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, এই 3টে মানুষ আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমার ভাইও আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, ছোট হলে কী হবে, আমাকে ভীষণ ভালোবাসে আর অনেক আমার আবদার পূরণ করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এই প্লেটগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলো আমার ভীষণ শখের প্লেট, এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আমার ভীষণ পছন্দের। আর আমি যখন আলাদা হয়েছিলাম, আমার সংসার জীবনে পা রেখেছিলাম, তখন কিন্তু ফার্স্ট 2টো প্লেট কিনে নিয়ে এসেছিলাম। একটা প্লেট তো পুরো ফেটে গেছে তোমাদের দাদাভাই হাতে, আর একটা প্লেট হালকা একটু চিরকে ফেটে গেছে। কিন্তু বলে না ফাটা কোনো জিনিসে খাওয়া দাওয়া করতে নেই, কিন্তু সেই প্লেটটা আমি যত্ন করে রেখে দিয়েছি। কেন বলো তো, ওটা আমি যখন প্রথম সংসার পেতেছিলাম তখন কিন্তু ওই থালাটাই আমি ভাত খেয়েছিলাম, তার জন্য ওটা আমার কাছে ভীষণই দামি। এরপরে আমি প্রচুর এখন আমার বাসনপত্র আছে, কিন্তু আমি সমস্ত ব্যবহার করি না, কারণ আমার জায়গা নেই সেরকম ব্যবহার করার মতো। কোনো দিন যদি আমার সেরকম ঘর বাড়ি সুন্দর জায়গা হয়, আমি নিশ্চয়ই সব ব্যবহার করব। এখন দুজন মানে যতটা আমার প্রয়োজন আমি ততটাই বের করি, আর বাদ বাকি তুলে রাখা আছে। তো যাই হোক, ওই প্লেটটা আমার কাছে ভীষণই মূল্যবান, ঠিক আছে, আর সারা জীবন দেখবে ভীষণই দামি। আর আমি যতদিন পারবো ওটা সযত্নে যত্ন করে রাখবো। একটু চির খেয়ে গেছে, ওই জন্য আমি এখন ব্যবহার করি না। তো দেখো অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সাথেই আমি সব কিছুই শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে, আমার মনটা ভীষণ হালকা হয়। সুখ দুঃখ, আমার কষ্ট, আমার মানে আনন্দ, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, ভাগ করে নিই, কারণ তোমরা তো আমার পরিবার, তোমরা তো আমার সব কিছুই। তো যাই হোক, আজকে দেখো বন্ধুরা 5 মিশালি তরকারি করেছিলাম, আর এই দেখো কাতলা মাছের ঝালটা করেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে। এটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ, ওকে চিংড়ি মাছের ঝাল করে দেবে পেঁয়াজ দিয়ে, কাতলা মাছের ঝাল করে দেবে, ও আর কিছু চায় না, ট্যাংরা মাছের ঝাল করে দেবে। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে এসেছে, আর ওদিকে আমি কিছু কাঁচা ভিজিয়ে রেখে এসেছি। তো
তো যাই হোক সেগুলো কাচবো। আর তারপর ছিল দেখো বৃহস্পতিবার, হ্যাঁ, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফুল মিষ্টি, আর ও না পুজো দিতে বসবে, বলছে আমি পুজো দিয়ে দেবো। পুজো আমি বলছি দিনের বেলা ধুনো ধরাবে? ও বলছে আমার মন চেয়েছে। তো দেখো মানুষের মনের উপর কোনো জোর নেই, ঠাকুরের ওর মন চেয়েছে যে ও আজকে পুজো দেবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবারটা না আমি ওকে একটা, আমার যদি একটু অসুবিধা থাকে তখনই ওকে দিতে বলি, এছাড়া আমি ওকে দিতে বলি না, হ্যাঁ, কারণ বৃহস্পতিবারটা একটু সুন্দর করে গোছগাছ গুছিয়ে দিতে হয়। তো যাই হোক দেখো ও আজকে পুজোটা দিয়ে দিয়েছে। আর লোকনাথ বাবাকে না এই মালাটা দিয়েছে, এত সুন্দর মালাটা ছিল কি বলবো। লোকনাথ বাবাকে মালাটা দিয়ে ঘরটা পুরো আমার জুঁই ফুলে গন্ধে ভরে গেছে। জুঁই ফুল না বেল ফুল ঠিক আমার মাথায় আসে না, যাই হোক খুব সুন্দর গন্ধ ছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল কাজে। আর এটা বন্ধুরা তার পরের দিন শুক্রবারের কিছুটা ভিডিও ক্লিপ, কারণ ভিডিওটা না একদম খুব ছোট হয়ে যেত। তো তোমাদের দাদাভাই সকালবেলা কাছ থেকে আসার সময় 2 বান্ডিল শাক নিয়ে এসেছে, ফুলটুস আর মাংকাকে খাওয়াবে। ওরা কি অতটা শাক খেয়ে পারে তোমরাই বলো? তো আর ফ্রিজে রেখে দিলেও অনেক দিন হলুদ হলুদ হয়ে যায়। তো কিছুটা শাক ওদেরকে দিয়েছি, আর বাদ বাকি শাকটা আমি সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়েছি। কমলি শাক ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর দেখো ওই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর আজকে করছি একটুখানি দই কাতলা। এটার একটা শর্ট ভিডিও করে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে ফেলেছি ইউটিউবে অলরেডি। কথাটা একটুখানি বেড়ে গেল বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মাইন্ড করো না। তো দেখো দই কাতলাটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল আর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আর পুরো রেসিপিটা কিন্তু পর্ণা আমাকে বলে দিয়েছে, ও হচ্ছে আমার মাস্টার, ঠিক আছে, রান্নার রেসিপির মাস্টার। ও হচ্ছে কি ওর হাতের রান্না জাস্ট বাও, আমি ওর হাতের অনেক রান্না টেস্ট করেছি, সত্যি কথা দুর্দান্ত রান্না করে, ঠিক আছে, খুবই সুন্দর রান্না করে, খুবই সুন্দর রান্না করে পর্ণা। আর পর্ণা আমাকে যেই রান্নার রেসিপি বলে দেয়, মানে এত সুন্দরভাবে ও আমাকে বলে দেয়, সত্যি কথা মানে কি বলবো, মানে খুবই সুন্দরভাবে বোঝায়, মানে এত ভালোভাবে বোঝায় যেটার আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর তোমরা, আমি পর্ণা করি, নিশ্চয়ই ওকে চেনো, অনেকেই চেনো, ও আমার ফ্রেন্ড হয়, পাশেই থাকে, তোমরা আমার অনেক ভিডিওতে ওকে দেখেছো। তারপর দেখো বিছানায় বেড কভারটা চেঞ্জ করেছি, স্টার নেই আর নতুনত্ব কী বলবো, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর জানি না আমার বরমশাইটা কবে কিনে দেবে স্টার, আমার খুব মাথা গরম হয়ে যায় কিন্তু। তারপর দেখো হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে রথের মেলায় গিয়েছিলাম না আমরা, সেই রথের মেলায় গিয়েছিলাম, তার এই জামা কাপড়গুলো যেগুলো ছিল ওগুলো সব সুন্দর করে কেচে মেলে দিয়েছি। তারপর জিন্সের প্যান্টটা ভিজিয়ে রেখে দিয়েছি, জিন্সের প্যান্টটা একেবারে লাস্টে কাচবো। তো জিন্সের প্যান্টটা কেচাও হয়ে গেছে, কেচে সব কিছু দেখো সুন্দর করে মেলে দিয়েছি। আর বাসি জামা কাপড় যেগুলো ছিল, চানের জামা কাপড়, সব সুন্দর করে ধুয়ে মেলে দিয়েছি। আর 2-1টা শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে ঘরে পাকার তলায় মেলে দিয়েছি। চলো বন্ধুরা আজকে সুন্দর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টাটা।